আপনাদেরকে আজকে আমাদের ডাকে এখানে সারা দিয়ে উপস্থিত হওয়ার জন্য। আমাদের গার্জিয়ানরা আমাদের পাশে রয়েছে, বিস্তারিত তো ওরাই বলবেন। আমাদের মূল প্ল্যানিংটা কী সে সম্বন্ধে আপনাদেরকে আমরা কিছু বলবো। যুব বিকাশ কেন্দ্র বিগত 2 বছর যাবৎ ত্রিপুরার পূর্ণ রাজ্যের 50 বর্ষ পূর্তিকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে কাজ করছে এবং আমাদের কাজ করার পিছনে আমাদের একটা পূর্ণরাজ্য উদযাপন কমিটি রয়েছে। কমিটির 2 জন অ্যাডভাইজার আজকে এখানে আমাদের পাশে রয়েছেন। এবারের যে মূল আমাদের ফাইনাল অনুষ্ঠান হেরিটেজ ফেস্ট 2022, আমরা এর উদ্যোগ নিয়েছিলাম জানুয়ারি মাসে। আপনারা জানেন যে কোভিডের কারণে সে সময় আমরা ওটাকে করতে পারিনি। আবারও আমরা প্রস্তুতি নিয়েছি সেই প্রোগ্রামটি করার জন্য, যেখানে ভারতবর্ষের 22টি রাজ্য থেকে ছেলেমেয়েরা এখানে আসছেন। আমাদের আশা প্রায় 500-র অধিক যুবক যুবতী এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি আগরতলার উমাকান্ত মাঠে হবে আগামী 20 তারিখ থেকে 27 তারিখ অবধি। আর পাশাপাশি বাংলাদেশ, নেপাল এবং ইন্দোনেশিয়ার কিছু আর্টিস্ট এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের সঙ্গে ওদের কথাবার্তা চলছে। আর মূল অনুষ্ঠান 20 তারিখ দুপুর 2টায় আগরতলার শহরের বুকে একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে আমরা শুরু করব। আমাদের আগরতলা পৌর নিগমের মেয়র সেই র্যালিতে আমাদের সঙ্গে থাকবেন। পাশাপাশি আগরতলার সমস্ত কাউন্সিলররা সেই র্যালিতে থাকবেন। 22টি রাজ্যের ছেলেমেয়েরা তাদের নিজস্ব ট্রেডিশনাল পোশাকে এখানে থাকবেন। তাছাড়াও আগরতলা শহরের বিভিন্ন কালচারাল একাডেমি, প্রায় 30টা কালচারাল একাডেমি আমাদের এই র্যালিতে অংশগ্রহণ করবেন। আসাম রাইফেলের তরফ থেকেও একটি টিম সেই র্যালিতে অংশগ্রহণ করবেন। আর সন্ধ্যা 6টায় মাননীয় মুখ্যমন্ত্রী সেই মূল অনুষ্ঠান যে হেরিটেজ ফেস্ট, এই অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী। পাশে থাকবেন আমাদের এমপি রেবতী ত্রিপুরা মহোদয়। তাছাড়াও আমাদের মেয়র দীপক মজুমদার মহোদয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমাদের বিশেষ সহযোগী, সবসময় যারা আমাদেরকে সহযোগিতা করেন, বাজাজ ফাউন্ডেশনের যিনি ম্যানেজিং ট্রাস্টি এবং যমুনালাল বাজাজের যিনি গ্র্যান্ডসন অপূর্ব বাজাজ, উনি সেই মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আর তাছাড়া প্রত্যেক দিন আমাদের বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। প্রত্যেক দিন আমরা আমাদের রাজ্যের অন্যান্য মন্ত্রীদেরকেও নিমন্ত্রণ জানিয়েছি এবং ওনারা প্রত্যেকদিন সন্ধ্যায় আসবেন বলে আমাদেরকে কমিটমেন্ট দিয়েছে। পাশাপাশি আমরা এই অনুষ্ঠানের সঙ্গে একটা মেলাকে জড়িত করেছি। মেলার উদ্দেশ্য হলো আমাদের আগরতলার যে সেলফ হেল্প গ্রুপের বোনেরা রয়েছেন তাদেরকে একটা ভালো প্লেসমেন্ট, ভালো মার্কেট দেওয়ার আমরা চেষ্টা করছি। ব্যাম্বোর সঙ্গে যারা জড়িত, হ্যান্ডিক্রাফটসের সন্দীপ দত্ত চৌধুরী এবং দেবাশিস বিস্তারিত বলেছেন। আসলে 1949 সালে কাঞ্চনপ্রভা দেবীর হাত ধরে বা কাঞ্চনপ্রভা দেবীর ওই সময়কার রাজন্য পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ভারত ভুক্তির পর থেকে ত্রিপুরা এটা করদ রাজ্য ছিল, এটা স্বাধীন রাজ্য ছিল। ভারতের সাথে যুক্ত হওয়া, এই যুক্ত হওয়ার পর থেকে 72 সাল পর্যন্ত ত্রিপুরা ভারতের সাথে যুক্ত ছিল ঠিকই, কিন্তু পূর্ণ রাজ্য হিসেবে স্বীকৃত ছিল না। 72 সালে পূর্ণ রাজ্য হিসেবে ত্রিপুরার প্রথম স্বীকৃতি, তার 50 বছর। এই 50 বছর উদযাপন, তার অর্থই হচ্ছে পূর্ণরাজ্যের নাগরিক হিসেবে আমরা গর্ববোধ করি। ভারতের সাথে ত্রিপুরা যুক্ত হয়েছে, তার পরিপ্রেক্ষিতে 72 সালে পূর্ণরাজ্য হয়েছে। ভারতবাসী হিসেবে আমরা গর্ববোধ করি। এই গর্বিত একটা উৎসব 20 তারিখ থেকে শুরু হচ্ছে, যেটা দেবাশিস সেখানে বললেন, যার থিম করা হয়েছে এই রাজ্যের ঐতিহ্যকে আরো অধিক মাত্রায় মানুষের সামনে তুলে ধরা, হেরিটেজ ফেস্ট। ইতিমধ্যে এই পূর্ণরাজ্য দিবসকে সামনে রেখে যুব বিকাশ কেন্দ্রের ভলেন্টিয়ার্সরা প্রথমে একবার উত্তর পূর্বাঞ্চলের প্রতিটা রাজ্যে ত্রিপুরা রাজ্যের হেরিটেজের বার্তা নিয়ে সবার কাছে প্রত্যেকটা রাজ্যে গেছেন।
উত্তর পূর্বাঞ্চলে। পরবর্তী সময় তৎকালীন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মা উদ্বোধন করেছিলেন রাজবাড়ির সামনে থেকে। একটা বড় টিম রওনা হয়েছিলেন এবং ভারতবর্ষের অধিকাংশ রাজ্য, সেই রাজ্যগুলোকে টাচ করেছে। ত্রিপুরা রাজ্যের যে বেসিক এসেন্স, ত্রিপুরা রাজ্যের সম্প্রীতির বার্তা, ত্রিপুরা রাজ্যের ঐতিহ্যের বার্তা, হেরিটেজের বার্তা, সর্বোপরি ত্রিপুরার ইকোনমিকে একটা বড় জায়গায় নিয়ে যেতে পারে এই ট্যুরিজম। এই ট্যুরিজমের বার্তা নিয়ে দেবাশিস, পিঙ্কু হচ্ছে বিবিধের মাঝে ঐক্য এবং ডাইভার্সিফিকেশনের মধ্যেই আমাদের ইউনিটি। আর তার সঙ্গে একটা বিশেষ প্রেক্ষাপটকে যুক্ত করে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যখন আজাদির অমৃত মহোৎসব 75 ইয়ার্স অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স আমরা সেলিব্রেট করছি, তার সঙ্গে 50 বছর আমাদের এটাও অনেকটা জড়িয়ে গেছে, মানে পূর্ণ রাজ্যে। সেটাকেও মেমোরেট করার জন্য এই অনুষ্ঠান। আমি এই সংস্থার তরফ থেকে সাংবাদিক বন্ধুদেরকে যেটা বিশেষভাবে অনুরোধ করব, সেটা আপনাদের মাধ্যমে বিশেষ করে আগামী কাল শনিবার যদি আপনারা ভিজিট করে আমরা যে কর্মকাণ্ডটা করছি সেটাকে যদি একটু জনগণের কাছে নিয়ে যান, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব এবং আমরা নিজেদেরকে কৃতজ্ঞও মনে করব। কারণ রাজ্যের মানুষের এই ঐক্যের প্রশ্ন, বর্তমানে ঐক্যটা, ইউনিটি ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিংস। সবাই ঐক্যের কথা বলেন, বাস্তব ক্ষেত্রে ঐক্যটাকে ডিসপ্লে করার একটা প্রচেষ্টা আমরা নিয়েছি।